আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 29শে রবিউল আওয়াল। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই মাসের শেষের দিকে এসে আমরা যদি অন্তত আসরের নামাজ আদায় করার পরে, ফরজ নামাজ আদায় করার পরে অন্তত 11 বার একটি ছোট্ট দোয়া পড়ি, আল্লাহর রব্বুল আলামিন আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আমাদের দোয়া আল্লাহর আরশে পৌঁছাবে ইনশাআল্লাহ। আমি তাই অনুরোধ করব আপনাদের সকলকে আজকের এই আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজ 29 রবিউল আওয়াল, আর এই দিনে আসরের ফরজ নামাজের পর 11 বার একটি দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত দোয়া পৌঁছে যায় এবং বান্দার সেই দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। দোয়া হলো মুমিনের অস্ত্র দিনী ভাই বোনেরা, আর দোয়া ছাড়া মানুষ কখনো পূর্ণাঙ্গ হতে পারে না। তাই আজকের ভিডিওটিতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনাদের দেখার অনুরোধ করব এবং এই ভিডিওটিতে আমরা জানব রবিউল আওয়াল মাসের ফজিলত নিয়ে, আসরের নামাজের গুরুত্ব বা মাহাত্ম্য নিয়ে, দোয়া কবুল হওয়ার সময়সমূহ নিয়ে এবং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে বা আল্লাহর আরশে দোয়া পৌঁছায় যায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর কোন দোয়া আমল করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে সেটিও বলে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ইসলামের ইতিহাসে রবিউল আওয়াল মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এ মাসেই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, আর এই মাসেই তার রিসালাত শুরু হয়েছে। আবার এ মাসেই তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আর এ মাসে বিশেষ ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দাকে অশেষ রহমত ও বরকত দান করেন। ইসলামিক আলেমগণ, স্কলারগণ বলেন, রবিউল আওয়াল মাসে দোয়া, ইস্তেগফার, দরুদ শরীফ, সাদকা ও নফল ইবাদত করলে বান্দার রুহানি উন্নতি ঘটে এবং আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে। তাই আমরা বেশি বেশি করে ইবাদত করব। যে দু একটি দিন আছে, বিশেষ করে আজকের দিনে। আর আসরের নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামাজ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী নামাজের প্রতি। সূরা বাকারার 238 নম্বর আয়াত। আর এখানে অধিকাংশ মুফাসসির বলেন, মধ্যবর্তী নামাজ বলতে এই আসরের নামাজকে বোঝানো হয়েছে। হাদিসেও এসেছে, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। আর আসরের সময়টা এমন এক সময় যখন দিনের কাজ প্রায় শেষের দিকে যায়। তাই আল্লাহ এই সময়ে বান্দার দোয়া খুব সহজেই কবুল করেন। আর দোয়া কবুলেরও কিছু নির্দিষ্ট সময় আছে দিনে ভাই বোনেরা। এই সময়গুলোতে দোয়া বেশি বেশি করা লাগে। যেমন ফরজ নামাজের পরে, আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, বিশেষ করে জুমাবারে বা শুক্রবারে, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল হয়ে থাকে এবং আজানের সময় এবং আজানের পর দোয়া কবুল হয়ে থাকে। রোজাদার যখন ইফতার সামনে নেয় সেই মুহূর্তের দোয়া কবুল হয়ে থাকে এবং মজলুমের দোয়া এবং মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করে থাকেন। তাই যদি আমরা দোয়াগুলো এই সময়ে করি তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে অমুক দোয়া করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আসলে এর মানেই হলো এই দোয়াটি এতটাই শক্তিশালী একটি দোয়া, বান্দার আহাজারি ও কাকুতি মিনতি এতটাই আন্তরিক হয় যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সেটি সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। হাদিসেও এসেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কাকুতি মিনতি করে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। তাই আমরাও বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া করার চেষ্টা করব। সুতরাং আমাদের চেষ্টা থাকবে আসরের নামাজ শেষে আন্তরিকভাবে দোয়া করা এবং আল্লাহ তাআলার কাছে যেন দ্রুত পৌঁছায়, আল্লাহর আরশে যেন দোয়া পৌঁছা যায়, তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমরা এই সময়টিতে দোয়া করব। আল্লাহর রহমত বান্দার দিকে যেন ধাপিত হয়, তার জন্য আমরা বেশি বেশি দোয়া করব। তবে আসরের নামাজ শেষে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। তেমনি
কেউ যদি আসরের নামাজ আদায় করার পরে 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ে বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, তবে আল্লাহ তাআলার কাছে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই আমরা অবশ্যই এই দোয়াগুলো যেগুলো দেখালাম সেগুলো অন্তত 11 বার করে পড়ে নেওয়ার চেষ্টা করব। এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাবান নার, এটিও আমরা বেশি বেশি করে পড়ব দিনী ভাই বোনেরা। যদি সম্ভব হয় দরুদ শরীফ পড়বেন এবং ইস্তেগফার করবেন, পাশাপাশি আস্তাগফিরুল্লাহ তো পড়বেনই, সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে দরুদ পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিমটিও পড়বেন। সহজ করে বললে আমরা আসরের নামাজের পরে আপনাদের যে করণীয় সেটি হলো, প্রথমে অন্তত কম করে হলেও 3 বার আগে আস্তাগফিরুল্লাহ পড়বেন বা 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তারপরে দরুদ শরীফ পাঠ করবেন অন্তত 3 বার বা 11 বার, তারপরে 11 বার আপনারা যে কোনো দোয়া বা জিকির করবেন, তারপর আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়া পাওয়াগুলো বলবেন, যেমন রিজিক, নেক সন্তান, সুস্থতা, গুনাহ মাফ, জান্নাত লাভের জন্য এরকম চাইবেন। অর্থাৎ আপনারা চাইলে আস্তাগফিরুল্লাহ এভাবে বেশি বেশি করে পড়তে পারেন, অন্তত 11 বার পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটিও 11 বার পড়তে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটিও আপনারা অন্তত 3 বার বা 11 বার পড়বেন। অনেকেই বলেন যে আমার দোয়া কবুল হয় না। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। আমাদের মনে রাখতে হবে দোয়া কখনোই বিফল হয় না। আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। 1, যা চায় তাই দেন। 2, তার চেয়ে ভালো কিছু দেন, পরকালের জন্য রেখে দেন, অর্থাৎ তখন আপনাকে এটি প্রতিদান দেবেন, এবং কোনো বিপদ দূর করেন, আপনার উপর পতিত কোনো বিপদ দূর করেন। তাই দোয়া অবশ্যই কবুল হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান, যখন চান তখনই সেভাবেই দোয়া কবুল করেন। তাই আজ 29শে রবিউল আওয়াল আসরের ফরজ নামাজের পর যদি আমরা আন্তরিকভাবে অন্তত 11 বার করে সেই দোয়ার আমলগুলো বা জিকিরগুলো করি, তবে রব্বুল আলামিন আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে ইনশাআল্লাহ। দোয়া আরশে পৌঁছাবে এবং বান্দার সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই আসুন সবাই মিলে বেশি বেশি করে এই আমলগুলো করি, বেশি বেশি ইস্তেগফার করি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি, নিয়ত করে আমলটি করি, এবং অবশ্যই নিজে আমল করি, নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলগুলো করার জন্য বলি। ইসলামিক আমলগুলো বা ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার মাধ্যমে নতুন আমলের ভিডিওগুলো অনেকেই মিস করে ফেলছেন, দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমি দেখাই দিচ্ছি যেভাবে, ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারাও এই ভিডিওটির এখানে সাবস্ক্রাইব লেখাটির চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন আমলের ভিডিওগুলো খুঁজতে হবে না, অটোমেটিকভাবে ইউটিউবে, মোবাইলে আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় যার যার মনে নেক ও ভালো আশাগুলো, দোয়াগুলো কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।